হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও অনেকটা ভালো আছি। রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন বাজে সন্ধে 6:30। আজকের ভ্লগটি আমি এখন থেকেই শুরু করছি। তো আমি আর মা এসছি এখানে বলতে কৃষ্ণচক গ্রামে, আমাদের বাড়ির পাশেই এটা, আমাদের পাশের গ্রামে। তো এখানে কালী পুজোর উপলক্ষে এখানে কিছু গ্রামের মহিলাদের নিয়ে, মেয়ে বউ সবাইকে নিয়েই প্রতিযোগিতা হচ্ছে। তো সেখানেই আমি আর মা এসছি। প্রচুর লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে। এখনও মায়ের বিসর্জন হয়নি, আর কয়েকদিন পরেই হবে। কয়েকদিন বলতে 2 থেকে 3 দিন বাদেই হবে। তো এখানে খেলাটা অনেকক্ষণ থেকেই শুরু হয়েছিল, প্রায় বিকেল 4:30 নাগাদ থেকেই শুরু হয়েছে। তো আমি ছিলাম না বাড়িতে, সেই কারণে পুরো প্রথম থেকে এসে ভিডিওটা করা হয়নি এবং খেলা দেখাও হয়নি। তো আমি এলাম এই 6:30তেই এলাম এবং এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন প্রায় খেলা শেষের দিকে চলছে, মাত্র 2 জন বাকি আছে মিউজিক্যাল চেয়ার খেলতে। তো এটা হলো একটা ছোট মাঠ, বেশি বড় না মাঠটা, আর চারপাশে প্রচুর লোকজন ঘিরে রেখেছে এবং প্রচুর মানুষজন এসছে এই খেলা দেখতে, আর খুব সুন্দর লাগছে। আর ওখানে মঞ্চে যে লাইটটা দেওয়া হয়েছে ওটা আরও সুন্দর লাগছে দেখতে। এবার দেখা যাক যে কে জেতে আর কে হারে। তো যাই হোক, এই খেলাটাতে চেয়ার লাগে, গান লাগে, এই সমস্ত নিয়েই এই জড়িত এই খেলাটা আর কি। এটা বিশ্বব্যাপী অনেক দলের একটি প্রধান খেলাও। তো এই মিউজিক্যাল চেয়ার খেলাটা অনেকটা পিলো পাসিং খেলার মতন। স্থান, খেলোয়াড় সংখ্যা, খেলার সময়, খেলার ধরন সব প্রায় একই। পার্থক্য হলো এখানে বালিশের পরিবর্তে একখানা চেয়ার বা কেদারা অর্জন করতে হয়। তো এই মিউজিক্যাল চেয়ারটা কিভাবে খেলা হয়? খেলোয়াড় অনুপাতে এখানে একটি আসন, একটি চেয়ার কম দেওয়া হয়, যাতে খেলোয়াড়দের মধ্যে একটা প্রতিযোগিতাময় দারুণ একটা উত্তেজনা থাকে। বরাবরের মতো মিউজিকের তালে তালে চেয়ারের পাশে মাছির মতো ঘুরঘুর করতে হবে। অতি ধুরন্ধর হয়ে অপেক্ষা করতে হবে, লক্ষ্য রাখতে হবে কখন মিউজিক বন্ধ হয়। সেই মিউজিক বন্ধ হবে, যেই মিউজিকটা বন্ধ হবে সেই আপনাকে চেয়ারে বসে যেতে হবে তড়িৎ গতিতে। তো যাই হোক, মিউজিক্যাল চেয়ার খেলাটা তো সম্পন্ন হলো। তো এরপরে আমাদের এখানে খেলা হচ্ছে শঙ্খ বাজানো প্রতিযোগিতা। তো এখন কাকিমারা খেলছে প্রথম। তো কি হয়, কে কে জেতে না, আমি তো কোনোগুলোতে নাম দিতে পারি না, আমি একদম শেষেরটাতে নাম দেব। শেষে কী আছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো। তো এখন কাকিমা শঙ্খ বাজাচ্ছে, কিন্তু বেশিক্ষণ প্রথমটাতে বাজাতে পারেনি, তাই জন্য বলছে যে আরও একবার ওকে যেন সুযোগ দেওয়া হয়। কিন্তু যেহেতু খেলার নিয়ম একটাই, যে যা হবে একবারেই হবে, না তো বেশিক্ষণ দেওয়া যাবে না, বেশিবার করতে দেওয়া যাবে না। তো তারপরে কাকিমার হয়ে গেল, তারপরে এই বোনটার চলছে এখন। তো এও বেশিক্ষণ বাজাতে পারেনি, তারপরে ও চলে গেল। এরপর পরপর একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই নাম দিয়েছে। এই শঙ্খ বাজানো প্রতিযোগিতায় গ্রামের সকল মেয়ে বউরাই নাম দিয়েছে, শুধুমাত্র আমি বাদে। তো যাই হোক, তো আমি যেহেতু অনেকটা লেটে এসেছিলাম সেই কারণে আর নাম দিতে পারিনি, কিন্তু শেষেরটার নাম দেওয়া এখনও চলছে এবং আমি নামও দিয়ে দিয়েছি। তো ওটাই আমি খেলবো শেষবারের মতো একদম। তো যাই হোক, এখন শঙ্খ বাজানো প্রতিযোগিতা চলছে, এক এক করে সবাই এসে শঙ্খ বাজাচ্ছে। তো কে জিতবে সেটাই এখন আসল ব্যাপার। তো সবাই সেই দিকেই লক্ষ্য করে রাখছে যে, আর এই জায়গাটাতে প্রচুর ভিড় হয়েছে, বাচ্চারা বসে আছে ওখানে, তারপরে এপাশে আরও লোকজন রয়েছে এবং ফোনে টাইম দেখা হচ্ছে যে কে কত সেকেন্ড বা কত মিনিট শঙ্খ বাজাতে পারছে। আর এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে। এ বলেছে আমি এই এতক্ষণ বাজিয়েছি, ও বলছে আমি এতক্ষণ বাজিয়েছি। তাই জন্য সবার সামনেই টাইমটা রাখা হয়েছে এবং সবাই দেখছে যে কে কতক্ষণ বাজাতে পারছে এবং তারপরে খাতায় লেখা হচ্ছে।
তো এখন চলুক এই খেলাটা, তোমাদের কেমন লাগছে এই খেলাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের বাড়ির পাশে কাদের এরকম খেলা হয় তো তোমরা সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এরপরে মানে মিউজিক্যাল চেয়ার তো হয়ে গেল, তারপরে শঙ্খ বাজানো প্রতিযোগিতাও হয়ে গেল। তো এরপর চলছে মোমবাতি জ্বালানোর কম্পিটিশান আর কি। তো আগের দুটো খেলায় কারা জিতলো সেগুলোর নাম এখনও বলা হয়নি, বলল যে শনিবার দিন জানানো হবে। তো আমরা বললাম যে ঠিক আছে। আর বিকাল থেকে অনেকগুলো খেলাই হয়ে গেছে, যেমন ছদ্মবেশ হয়ে গেছে, হাঁড়ি ভাঙা হয়ে গেছে, ওইগুলো সব হয়ে গেছে, আমরা তো আসতেই পারলাম না। তো এখন চলছে মোমবাতি প্রজ্বলন। তো প্রথমে একজন কাকিমা মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছে, তো অনেকগুলোই জ্বালিয়েছিল বেশ। এরপর পরপর সবাই লাইন দিয়ে আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই মাঝখানেরটা, মানে সবাই যেহেতু ঘিরে রেখেছে তেমন বোঝা যাচ্ছে না যে কোনটা লাইন বা কোনটা। তো তোমরা দেখতে থাকো পরপর কে কটা জ্বালাতে পারে মোমবাতি। তারপরে এই মেয়েটা এসেছিলো মোমবাতি জ্বালাতে, কয়েকটা মোমবাতি জ্বালাবে, তোমরাও দেখো। আর আমরা পেছন থেকে দাঁড়িয়ে সবাই মিলে হাতের তালি দিয়ে ওকে উৎসাহিত করছিলাম। তো এরপর আরও নতুন নতুন খেলাও আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আরও কয়েকটা খেলা আছে সেগুলোও শেয়ার করব তোমার সাথে। এখন যেহেতু মোমবাতি চলছে ওইটা পুরোটা মানে যতজন খেলবে সবারই আমি ভিডিওটা করব। আর খেলাতে কেউ তো হারবে আর কেউ বা জিতবে সেটার ব্যাপার নয়, ব্যাপারটা হলো যে সবাই মিলে এই যে একসাথে সবাই নাম দিয়েছে খেলাতে, সবাই এসছে খেলাগুলো দেখতে। আর পাশে আরও অনেক লোকজন দাঁড়িয়ে আছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এখানে কত লোকজন এসছে এই খেলাগুলো দেখতে। তো যাই হোক, ওই মেয়েটার মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেছে, এবার ওগুলো গুনে নেওয়া হলো কটা জ্বালিয়েছে। তো এটা কটা জ্বালালো সেটা তোমরাই গুনে আমাকে কমেন্ট করে জানিও। এরপরে আরেকজন কাকিমা এলো, ওর বাড়ি আমার বাড়ির একটুখানি দূরে, মানে পুরো পাশে না, একটু দূরে আছে। তো ওরাও এখন মোমবাতি জ্বালাচ্ছে। তো কারোর বয়সের কোনো নেই, মানে সীমা নেই বয়সের, যে যে কেউ এখানে এসে নাম দিতে পারে এবং পার্টিসিপেট করতে পারে এই খেলাগুলোতে। তো যারা খেলাগুলো খেলছে তাদেরও যেমন আনন্দ হচ্ছে, আর আমরা যে খেলাগুলো দেখছি যে কে কোনটা জ্বালাতে পারছে বা কি করছে না করছে, আমাদেরও খুবই মজা লাগছে। এখানে আমরা পেছনে দাঁড়িয়ে আছি ক্যামেরার পেছনে, তো আমরাও খুব মজা করছি। আর এখন যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে, মানে কুয়াশা হয়ে গেছে, উপর থেকে কুয়াশা পড়ছে মাথায়, সেই আগের দিন রাতেও এরকম ছিলাম, কুয়াশা পড়েছে মাথায়, তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার, তাই গলার ভয়েসটা হয়তো একটু অসুবিধা হচ্ছে। তোমরা একটু প্লিজ ভালো মতো দেখে নিও এবং কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো তারপরে এই কাকিমাটা প্রথমে তো শঙ্খ বাজানোতে করেছিল, তারপরে আবার এখানে মোমবাতি জ্বালানোতেও নাম দিয়েছিল, নাম ওটা জ্বালানো হয়েও গেছে। এরপর পরপর সমস্ত বউরা এখানে মোমবাতি জ্বালাবে। তো প্রায় 4 থেকে 5টা খেলা হয়ে গেছে। এরপরে শেষ খেলা ফুচকা খাওয়ার প্রতিযোগিতা চলছে। তো প্রথমে বলা হয়েছিল, মানে যারা খেলাটা করাচ্ছে তারা বলেছিল যে 1 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে। তো সেখানে প্রথমেই মেয়েটা মানে প্রচুর ফুচকা খেয়ে নিয়েছিল, সত্যি বলতে আরও ফার্স্টও হয়েছে। কিন্তু তারপরে আবার খেলার নিয়ম একটু চেঞ্জ হলো, বলা হলো যে 10টা ফুচকা দেওয়া হবে, 10টা ফুচকা কে কত সময় খেতে পারে পুরো মুখে মানে শেষ হওয়া পর্যন্ত টাইম ধরা হবে। তো এই খেলাটাতে আমিও নাম দিয়েছি। তো আমার ভিডিওটা হয়তো এখানে থাকবে না, কেননা আমার ভিডিওটা আমি যাকে করতে দিয়েছিলাম ও মানে শর্টস ভিডিওর মতো করে ফেলেছে, সেই কারণে আমি বললাম যে ওটা শর্টসে আপলোড করব, তোমরা সেখানে দেখতে পাবে অবশ্যই। যেহেতু খেলা শুরু হওয়ার পরেই আবার নিয়মটা চেঞ্জ হয়েছে, সেই জন্য একটু মানে ঝগড়াঝাটির সৃষ্টি হয়ে গেছিলো, হাসাহাসিও করছিলো, ঝগড়া না মানে তো একটু হাসাহাসি করছিলো, সবাই ওকে নিয়ে মজা করছিলো, বলছে ও প্রথমে খাওয়া হয়ে গেল তারপরে আবার নিয়ম চেঞ্জ হচ্ছে, সেই কারণে একটু প্রবলেম হয়েছিল। তারপরে আবার সবাই মিলে একটু ঠিক করে নিল এবং খেলা আবার আগের মতোই চলছে। এখন প্রায় সবাই বেশিরভাগ মানে যারা মোমবাতি জ্বালানো বলো বা মিউজিক্যাল চেয়ার যারা নাম দিয়েছিল, এই ফুচকা খাওয়াতে আরও বেশি লোকজন নাম দিয়েছে ফুচকা খাওয়াতে। কেউ ভালোবাসে ঝাল ঝাল ফুচকা, কেউ তেঁতুল জলে ভরপুর, কারো আবার পছন্দ শুকনো কুড়মুড়ে। কিন্তু ফুচকা দেখলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার।
বাঙালি থেকে অবাঙালি মশলা দিয়ে টক ঝাল আলু মাখা আর তার সঙ্গে তেঁতুলের জল দেখলেই শুধু না, অনেকেরই নাম শুনলেই ফুচকা খেতে ইচ্ছে করে। তবে এলাকা ভিত্তিক ফুচকার নাম আলাদা আলাদা হয়ে থাকে। কোথাও গুপচুপ, কোথাও গোলগাপ্পা, কোথাও পানিপুরি, আবার কোথাও পানিকে পটাকে। কারো পছন্দ বেশি ঝাল, আবার কারো পছন্দ বেশি টক। আগে মূলত তেঁতুল জলের ফুচকা বা দই ফুচকাতেই মজে থাকতো 8 থেকে 80, কিন্তু এখন বাজার গরম, তাই বিভিন্ন ধরনের ফুচকা এসেছে। সাধারণত বিকালের দিকেই বেশিরভাগ মানুষ ফুচকা খেয়ে থাকেন। অনেকে আবার ফুচকা খাওয়া নিয়ে প্রতিযোগিতাতেও যোগ দেন। তো এখানেই চলছে তেমনই একটি প্রতিযোগিতা। ঝড় জল বৃষ্টি সব কিছু উপেক্ষা করে ছাতা মাথায় দিয়েও চলে ফুচকা খাওয়ার কম্পিটিশান। এভাবেই সেই কোন কাল থেকে সবার মনের মধ্যে জায়গা করে নিয়েছে ফুচকা। আর এখানকার মানে কৃষ্ণচক গ্রামের ফুচকা খাওয়ার প্রতিযোগিতাতে ফুচকাগুলো মানে খুব সুন্দর করে বানানো হয়েছে। বেশি টক নেই, ঝাল নেই, কেননা যেহেতু ছোট বাচ্চারাও নাম দিয়েছে যাতে সবাই খেতে পারে, বেশি ঝাল দেওয়া হয়নি। কিন্তু অনেকেরই আবার সেইটুকুতেই ঝাল লেগে গেছে। তো যাই হোক, এখন মানে ছোট ছোট বাচ্চারা যেহেতু আছে, সত্যি বেশি ঝাল দেয়নি। আমি নিজেও খেয়ে দেখেছি, তেমন একটা ঝাল নেই, টকও ঠিক আছে, আর খুবই টেস্টি হয়েছে ফুচকাটা। মনে হচ্ছিলো যে কম্পিটিশান চলতেই থাকুক, আমরা খেতেই থাকি। তো যাই হোক, সেটা তো নয়, 10টা করেই ফুচকা সবাইকেই খেতে হবে। আর টক জলটা ওখানে একটা বড় পাত্রে রাখা আছে। এবার সেখান থেকে জল কাউকেই দেওয়া হচ্ছে না, মানে সেখান থেকে এই বাটিটা করে সবাইকে দেওয়া হচ্ছে, কেননা সবাই যেহেতু খাবে, এঁঠো হয়ে যাবে ওই জলটা। সবাই যদি ওইখানেই হাতটা দেয় তো এরকমটা ভালো দেখাবে না, সেই কারণে জলটা সবার জন্যই আলাদা আলাদা করে বাটিতে দেওয়া হচ্ছে। আর ফুচকাগুলো এক একজন খাওয়ার পরে 10টা করে একটা থালাতে করে সাজিয়ে রাখা হচ্ছে। সেখান থেকে যে যার নিজে থেকেই নেবে এবং ফুচকাটা নিজে থেকেই দেবে, কেউ কাউকে দেবে না। কেননা যদি ফুচকা দিতে থাকা হয় তো লেট করবে, সেটা নিয়ে একটা আবার ঝামেলা শুরু হয়ে যাবে। সেই কারণে 10টা করে ফুচকা রেডি করা আছে এবং নিজেরাই সেখান থেকে নিয়ে খাওয়া হবে। তো এখন এই বাচ্চা মেয়েটা ফুচকা খাচ্ছিল, তো খাওয়া হয়ে গেছে এবং হাঁ করেও দেখিয়ে দিচ্ছে যে সত্যি তার খাওয়া হয়ে গেছে। আর প্রচুর লোকজন হয়েছে, সেদিক থেকে লোকজন এখন এদিকটাতে চলে এসছে, কেননা ওদের খেলা হচ্ছে। ওইখানে যারা নাম দিয়েছে ওরাই ওই দিকটাতে থাকবে, এরকমই বলা হয়েছিল, সেই কারণে। তো এখানকার যে কালী পুজো হয়েছিল এবং কালী পুজোর দিন যে খাওয়ানো হয়েছিল, সেটা আমি মিনি ব্লগ করেছিলাম। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারো, কেমন কি হয়েছিল, কি ব্যাপার ওখানে। তো বন্ধুরা, খেলাটা প্রায় শেষের দিকে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও। টাটা সবাইকে, গুড নাইট।